फ्रेंड्स তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, যে আজকেও ব্যাগ বানানোর ব্লগ নিয়ে আসব। আর প্রতিদিন তো আমি ব্যাগ তৈরি করি, আজকে অন্য আরেকজন তৈরি করবে। তাহলে কে তৈরি করবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। টাটা। ফাইনালি বন্ধুরা চলে আসলাম একদম বস্তা কাটার জন্য। দেখতেই পাচ্ছ এদিকে দিদি বস্তা কাটছে। এই দিদি হলো এই বাড়িরই মেয়ে, আর এই দিদি হলো আমাকে বস্তা মানে কাটা থেকে সেলাই করা যা কিছু মানে শিখিয়েছিল। তারপরে বাকি যেটুকু আছে আমি চেষ্টা করে তারপর আমি শিখলাম। তারপর আজকে বললাম যে আমাকে একটা ব্যাগ বানিয়ে দাও তো। তারপরে বললো ঠিক আছে। আর আমি কেন একা শিখবো, তার জন্য বললাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি। প্রতিদিন তো তোমরা আমার ব্লগ কি দেখো, আজকে দিদির ব্লগটাও তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে দেখো একদম ডাইরেক্ট ঘরে চলে গেল। আর এদিকে আমাদের ঘরে বাইরে থেকে আলোটা পড়েছিল, তার জন্য দেখতে একটু কেমন লাগছিল। তারপরে দেখো মুড়ি দিয়ে নিচ্ছে ভালো করে, মানে আমার থেকেও মানে অনেক ভালো কাজ জানে, অনেক মানে পুরনো হয়ে গেছে কাজ করতে করতে, তার জন্য ওদের হাতের স্পিডটা দেখতে পাচ্ছ একটু আলাদা। তাহলে তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, কেননা নতুন লোকের কাজ তোমাদের কাছে, যেহেতু আমি তোমাদের কাছে কাজ করতে করতে পুরানো হয়ে গেছি। দিদি তো আজকে নতুন তোমাদের সামনে ব্লগে আসলো। তারপরে এদিকে দেখছিলাম সুতোটা শেষ হয়ে গিয়েছিল, তারপরে সুতোটা আবার ভরে তারপরে দেখো আবার মেশিন স্টার্ট করলো। দেখতে পাচ্ছ কিভাবে কাজ করছে। মানে আমার সাথে দিদির কাজটা একটু আলাদা, মানে আমি ফিতেটা মাঝখান থেকে ধরি আর দিদি একটু আগে থেকে ধরছে, তার জন্যই দেখতেই পাচ্ছ ওদের কিন্তু হাতের সেটা একটু অন্যরকম। আমি একটু থেমে থেমে তারপরে মেশিনটা স্টার্ট করি, আর দিদি দেখতেই পাচ্ছ একদম ডাইরেক্টলি নিচ্ছে ধরে। আর এইদিকে এখনো ফিতে লাগানো কাজ কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে দেখতেই পাচ্ছ। তো আমি ক্যামেরা করছিলাম, আমি তো কোনোদিন ক্যামেরা করি না। তারপরে মানে আমার একটু কেমন লাগছিল যে আমি কি করতে পারবো কি পারবো না, তাও চেষ্টা করলাম যে দেখি আমি পারি কি না। আর দিদি এদিকে মানে ব্যাগ বানাচ্ছে আর আমি এদিকে ক্যামেরা করছি। এই যে দেখতেই পাচ্ছ এখন লাগাবে পট্টি। এই যে দেখো কিভাবে পট্টিটা লাগাচ্ছে, সমান করে ধরে মানে ওদের মানে কিভাবে জানি আইডিয়া করে একটু বসিয়ে দিল। তারপর আমিও একটু মনোযোগ দিয়ে দেখলাম যে আমিও যদি শিখতে পারি এইভাবে। আমিও ব্যাগ বানাতে পারি, কিন্তু সবার কাজ তো আর একরকম হয় না, সবার কাজ আলাদা আলাদা হয়। মানে আমি ভাবি যে আমার কাজটা আমার হচ্ছে মানে ঠিকঠাক হয়, মানে ওইভাবে বানালে মনে হচ্ছে যে আমি পারবো কি না। তবে ঠিক আছে, যেভাবে তোমাদের যদি বুঝতে অসুবিধা না হয়, আমি কিন্তু চেষ্টা করেছি ভালো করে ক্যামেরাটা করার জন্য। আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে দিদিকে বলেছিলাম যে তুমি একটু ভয়েসটা দিয়ে দাও, বলছে না আমি ভয়েস দিব না, আমি ব্যাগটা তৈরি করি তুমি ভয়েসটা দিয়ে দাও। তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, আর এদিকে কিন্তু দিদি কিন্তু ব্যাগটা বানিয়েছিল। আর আমি তো প্রতিদিন বানাই, তার জন্য ভাবলাম যে যারা কাজটা ভালো পারে আমার থেকেও একটু ওদের দ্বারা শিখিয়ে দিই তোমাদেরকে কিভাবে ব্যাগ বানায়। আর তোমাদের যদি নতুন লোকের কাজ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর ভালো লাগলে, ভালো তো বলতেই লাগবে না কীরকম হয় না হয়, তোমরা যদি ভালো বলো তাহলে ভাববে যে ভালো হয়েছে। আর অবশ্যই বলবে যে কার ব্যক্তি ভালো হয়, আমার না দিদি ভাইয়ের, অবশ্যই বলে দিবে। মানে যেহেতু দিদির কাছ থেকে কাজটা শেখা, তার জন্যই বললাম। তোমাদের ভালোবাসায় অনেক দূর চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য, অনেক দূর এগিয়ে গিয়েছি। আরও যদি তোমরা ভালোবাসা দাও অনেক দূর যাওয়ার চেষ্টা করব, আর তোমাদেরও পাশে থাকবো, তোমরাও আমার পাশে থাকবে। দেখো এদিকে আমি বগর বগর করতে করতে এদিকে ব্যাগটা কিন্তু একদম ফাইনালি রেডি হয়ে গেছে। এখন চেষ্টা করব তোমাদেরকে ব্যাগটা ভালো করে দেখানোর জন্য। এই যে দেখো
ব্যাগটার সাইজটা, মানে আমাদের ব্যাগটা একটু লম্বা হয় আর দিদির ব্যাগটা কিন্তু একটু ছোট হয়েছে, মানে গোল হয়েছে। তাহলে দেখো কেমন হয়েছে, ভালো হলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখতে পাচ্ছে যে ব্যাগের সাইজটা আমার কাছে কিন্তু দারুণ হয়েছে, কিন্তু তোমাদের কাছে কেমন